আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। রোববার সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। এই তথ্য নতুন করে প্রশ্ন তুলছে, এই হত্যাকাণ্ড কতটা পরিকল্পিত ছিল এবং এর পেছনে আসলে কারা জড়িত। এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও কয়েকজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল 2 হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী তারাও 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। তদন্তে এই অগ্রগতি একদিকে যেমন মামলার গতি নির্দেশ করছে, অন্যদিকে মূল অভিযুক্তের পলাতক থাকা বিষয়টি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। কারণ কোনো হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে গেলে তদন্ত ও বিচার প্রক্রিয়া জটিল হয়ে ওঠে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। এর আগে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী এই হত্যাকাণ্ডকে রহস্যজনক হিসেবে উল্লেখ করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই পুলিশ, ডিবি ও র্যাব সহ সকল গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী তদন্তে সন্তোষজনক অগ্রগতি হলেও সব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখার এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে মামলাটি এখনও স্পর্শকাতর পর্যায়ে রয়েছে এবং পলাতক আসামিদের ধরতে কৌশলগত সতর্কতা নেওয়া হচ্ছে। একই সাথে অভিযোগপত্র জমা দেওয়ার সময় নিয়েও ভিন্ন ভিন্ন সময়সীমার কথা সামনে এসেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। অন্যদিকে ডিএমপি কমিশনার বলছেন, 7 জানুয়ারির মধ্যেই চার্জশিট দেওয়া হবে। এতে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে চায়। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একদিকে গ্রেপ্তার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, অন্যদিকে মূল অভিযুক্তের পলাতক থাকা মামলাটিকে আরও গুরুত্বের সাথে সামনে এনেছে। এই হত্যাকাণ্ডের পেছনের পূর্ণ চিত্র কবে এবং কতটা স্পষ্টভাবে সামনে আসে সেটি এখন দেখার বিষয়। প্রতিবেদন গ্রেপ্তারকৃতদের শরীফ রাহাত, দেশকাল নিউজ। করলে দেখা যায়